আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটি আমরা করতে গেলে অনেক লম্বা হয় এবং আমাদের অনেক সময় লাগে। অনেকে আমরা সেটা করতেও পারি না, কিন্তু এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। আজকে আমি তোমাদেরকে একটি সহজ সূত্রের মাধ্যমে এই অঙ্কটি কিভাবে সহজে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার হলে এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা লিখে গেছি, মনে করি সামুদ্রিকের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 30 সেন্টিমিটার, b সমান 26 সেন্টিমিটার এবং এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য d1 সমান 28 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য সমান d2। তো সূত্রটা কি? আমরা জানি সামুদ্রিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি এর বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ, অর্থাৎ সামুদ্রিকের কর্ণগুলোকে বর্গ করে সমষ্টি করলে যা হবে এর বাহুগুলোকে বর্গ করে সমষ্টির দ্বিগুণ করলে তাই হবে। অর্থাৎ সূত্রটা হচ্ছে d1 স্কয়ার ইকুয়াল d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়ালস টু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমাদের d1 এর মান ছিল 28 স্কয়ার প্লাস d2 স্কয়ার, আমরা মান বসিয়ে দিচ্ছি। এখন আমাদের এগুলো বর্গ করতে হবে। 28 এর স্কয়ার হচ্ছে 784, d2 স্কয়ার, 30 স্কয়ার হচ্ছে 900 প্লাস 26 স্কয়ার হচ্ছে 676, d2 স্কয়ার সমান, এটা একসাথে ক্যালকুলেশন করলে আমাদের আসে 3152। 784 এদিকে নিয়ে আসবো আমরা, তাহলে এটা মাইনাস হবে, বা d2 স্কয়ার সমান, এটাকে d2 সমান, তাহলে এটা মাইনাস করলে হয় 2368, এদিকে স্কয়ারটা এদিকে নিয়ে আসলে হয় রুট। সুতরাং d2 সমান পাই আমরা 48.66। তাহলে এই সূত্রের মাধ্যমে সহজে আমরা এই অঙ্কটা নির্ণয় করতে পারি। অর্থাৎ আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য হবে, অপর কর্ণের দৈর্ঘ্য d2 সমান 48.662 প্রায়। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে সহজে অঙ্কটি করে ফেলতে পারবো এবং আশা করি তোমাদের কাজে আসবে। যদি নিয়মটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে পাশে থাকার জন্য